আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজ আমরা পড়ব ক্লাস 7 এর একটি গল্প কাবুলিওয়ালা, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি একটি সাধু ভাষার গল্প। সাধু ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি, বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি এবং সবচেয়ে বড় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সাধু ভাষায় তার গল্পগুলো লিখেছেন। সাধু ভাষা মানে হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের দীর্ঘরূপ ব্যবহার করা হয় যেখানে, সেটাকেই বলা হয় সাধু ভাষা। যেমন আমরা বলি আমি কাজটি করেছি, তারা বলতেন আমি কাজটি করিয়াছি। তো এইভাবে কাবুলিওয়ালা গল্পটা তিনি লিখেছেন। কাবুলিওয়ালা গল্পটা প্রথম যে কাবুলি ওয়ালাটা আমরা সবাই জানি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কাবুলিওয়ালা। তাহলে কাবুলি মানে কি? কাবুলের অধিবাসী। কাবুলটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী। আফগানিস্তানের রাজধানী। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। এখন যে আফগানিস্তানকে আমরা চিনি সেটার রাজধানী হচ্ছে কাবুল। অতীতকালে কাবুল থেকে আমাদের দেশে, ব্রিটিশ আমলে বা তারও আগে, কাবুল থেকে আমাদের দেশে কিছু মানুষ আসতো জীবিকার সন্ধানে। তারা ব্যবসা করত, চাকরি করত, করে এখান থেকে টাকা পাঠাতো। এখন যেমন আমাদের দেশ থেকে বিভিন্ন মানুষ মিডল ইস্টে যায়, ইউরোপের বিভিন্ন দেশে যায় কাজ করার জন্য, কাজ করে নিজের দেশে টাকা পাঠায়, ঠিক তেমনি কাবুলিওয়ালারা আমাদের দেশে আসতো কাজ করার জন্য এবং সেটার মাধ্যমে টাকা পাঠানোর জন্য তাদের দেশে। তো এইরকম একজন কাবুলিওয়ালা হচ্ছে আমাদের আজকের গল্পের রহমত। এই রহমত বাদাম বিক্রি করে, কোবানি, কিশমিশ ইত্যাদি বিক্রি করে টাকা উপার্জন করে। রহমত খুবই সৎ ছিল। তখনকার সময় কাবুলিওয়ালারা সুদের ব্যবসা বা বিভিন্ন অবৈধ কাজ করলেও রহমত কিন্তু সেগুলো করতো না। সে একটু সৎ এবং রাগী মানুষ ছিল। তো একদিন সকালবেলা আমাদের গল্পের শুরু হয়েছে একজন ছোট্ট বাচ্চাকে দিয়ে, যার নাম হচ্ছে মিনি। মিনি হচ্ছে আমাদের আজকের গল্পে প্রধান চরিত্র, 5 বছরের মিনি। তো এই মিনির বাবা একজন লেখক। তিনি যখন উপন্যাস লিখছিলেন, মিনি এসে বিভিন্ন রকমের প্রশ্ন করছিলেন, বিভিন্নভাবে বিরক্ত করছিলেন। ছোট বাচ্চারা সাধারণত যেটা করে, মিনি জিজ্ঞেস করছিল যে রামদয়াল কাকা কিছুই জানে না, রামদয়াল দারোয়ান, রামদয়াল দারোয়ান, দারোয়ান কেন কিছুই জানে না? কারণ রামদয়াল দারোয়ান বলেছে কাককে কৌয়া বলেছে। কৌয়া, আমরা কিন্তু আমাদের দেশে এখন অনেকেই কাককে কাউয়া বলি। তো রামদয়ালও কাককে কৌয়া বলেছে, রামদয়াল কিচ্ছু জানে না। এটা মিনির অভিযোগ তার বাবার কাছে। মিনির বাবা যখন লিখছিলেন তখন এসে এরকম নানান কথা বলছেন। মিনির মা কিন্তু মিনির এই সমস্ত কথায় পাত্তা দেন না, তার বাবাই কিন্তু তার কথায় গুরুত্ব দেয়। ফলে তার বাবাকে গিয়ে সারাক্ষণ জ্বালাতন করে। রহমত এই সময় হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, কিশমিশ বাদাম বিক্রি করার জন্য। ফেরি করার সময় জোরে জোরে ডাকা হয়, বাদাম লেলো, কিশমিশ লেলো, তারা এরকম করে বলতো। মিনি সেটা শুনেছে, শুনে রহমত কাঁধে একটা ঝোলা নিয়ে যাচ্ছিল। কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে রহমতকে ডাক দিল। রহমত যখন পিছনে ফিরে আসছিল তখন আমাদের ছোট্ট মিনি কিন্তু খুবই ভীতু প্রকৃতির ছিল, ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিল। কারণ সে ভাবতো যে কাবুলিওয়ালা রহমতের ঝোলার ভিতর হয়তো ছোটখাটো 2-4টা বাচ্চা মিনির মতো পাওয়া যেতে পারে, তাদেরকে হয়তো ধরে নিয়ে যাচ্ছে রহমত। কিন্তু মিনির এই ধারণা কিছুদিন পর ভেঙে যায় এবং রহমতের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তৈরি হওয়ার পর মিনি কাবুলিওয়ালাকে যখনই দেখত জিজ্ঞেস করতো যে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা তোমার ঝোলার ভিতর ভিতর কি? তখন রহমত মজা করে বলতো হাতি। এটাতে মিনি খুব মজা পেত। হ্যাঁ, হাতি যখন বলতো, একটা চন্দ্রবিন্দু লাগিয়ে বলতো হাতি, তখন মিনি খুব মজা পেত। আর আরেকটা মজা তারা করতো, কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করতো মিনি, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা তুমি, মিনি রহমত তখন মিনিকে মজা করে বলতো খুকি তুই শ্বশুর বাড়ি যাবি কখন? কখন শ্বশুর বাড়ি যাবি? তো মিনি চিন্তা করতো যে তাকে একটা কথা বলে ফেললো, সে তো তার একটা প্রতি উত্তর তাকে দিতে হবে, চুপচাপ থাকার নিয়ে তো আমাদের মিনি না। সে বলতো কি তুমি কখন শ্বশুর বাড়ি যাবে? তখন রহমত হাত দিয়ে এভাবে ঘুষি মেরে দেখাতো যে আমি শ্বশুরকে মারবে। অর্থাৎ তারা কাবুলিওয়ালারা কিছুটা তাদের উচ্চারণে বাংলা বলার চেষ্টা করতো, ফলে আমিকে হামি বলতো, মারবোকে মারবে বলতো, এরকম করে তারা কথা বলতো। তো একদিন মিনির বাবা এটা খেয়াল করলো। মিনির বাবা ভেবেছিল যে হয়তো তার সাথে 2 দিন দেখা হয়েছিল, কিন্তু আসলে প্রতিদিনই এখন রহমত এবং মিনির মধ্যে কথা হয়। এই কথা হওয়ার কারণে মিনির মা
মা খুব ভয় পেতেন বা শঙ্কা করতেন। শঙ্কিত স্বভাবের মানুষ ছিলেন মিনির মা। মিনির মা হচ্ছে শঙ্কিত স্বভাবের মানুষ। শঙ্কিত মানে হচ্ছে আশঙ্কা করতেন যে কখন তার মেয়েটাকে আবার কাবুলিওয়ালা নিয়ে চলে যায় ছেলে ধরার মতো। এই জন্য মিনির বাবাকে বারবার সাবধান করতেন মিনির মা। আমাদের একটা প্রশ্ন থাকে, মিনির কাবুলিওয়ালা গল্পের শঙ্কিত স্বভাবের মানুষটি কি? উত্তর হবে মিনির মা। তো এই একদিন মিনির বাবা নিচে গিয়ে দেখলো যে নিচে একটা হট্টগোল হচ্ছে। হট্টগোল কিসের হট্টগোল? গিয়ে যখন জিজ্ঞেস করলো তখন কাবুলিওয়ালা রহমতের কাছ থেকে এবং মানুষের কাছ থেকে শুনে যা বুঝলেন যে রহমত একজনের কাছে কিছু টাকা পেত, টাকাটা যখন চেয়েছিল ওই লোকটা টাকাটা অস্বীকার করেছিল, যার কারণে রহমত তাকে খুব গুরুতর একটা আঘাত করেছিল। গুরুতর আঘাত করার কারণে তার জেল হয়ে যায়। জেল হয় রহমতে। জেলে সে দীর্ঘদিন তাকে থাকতে হয়। সেই জেলে দীর্ঘদিন থাকার ফলে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। এদিকে আমাদের মিনির কিন্তু বিয়ে ঠিক হয়েছে। মিনির সেদিন বিয়ে হচ্ছিল, যেদিন রহমত জেল থেকে ফিরে আসে। তো বিয়ের এই দিনে রহমত ফিরে যখন আসলো তখন মিনির বাবা চিন্তা করেছিল আজকের দিনে এমন একটা মানুষকে ভিতরে ঢুকতে দিলে হয়তো ভিতরের যে নারীরা আছে তারা বিরক্ত হবে, অমঙ্গল হয় কিনা এই ধরনের চিন্তা করে তাকে রহমতকে ফিরিয়ে দিতে চাইলেন। বলেন, রহমত তুমি আজকে চলে যাও, আজকে বাড়িতে একটা কাজ আছে। রহমত চলে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসলো। ফিরে এসে কিছু কিশমিশ এবং ছোট ছোট যেগুলো বাদাম টাদাম ইত্যাদি এনে দিল, যে সাহেব এগুলো খুকির জন্য এনেছিলাম, এগুলো তাকে দিবেন। তো এই কথাটা শোনার পর মিনির বাবার একটু কষ্ট লেগেছিল যে একটা মানুষ এতদিন পর আসলো জেল থেকে, হ্যাঁ, তাকে যদি ভিতরে ঢুকতে না দিই তাহলে কেমন হবে, বিষয়টা অনেক খারাপ দেখায়। তো তখন বললেন ঠিক আছে রহমত তুমি দাঁড়াও, আমি খুকিকে নিয়ে আসছি। তখন মিনিকে নিয়ে আসা হলো। মিনি বধূ বেশে হচ্ছে তখন কাবুলিওয়ালার সামনে যখন দাঁড়ালো তখন কাবুলিওয়ালা কিন্তু তার আগের যে কথাগুলো বলতো মিনির সাথে সেগুলো আর বলতে পারলো না, কারণ অনেক বড় হয়ে গেছে আমাদের ছোট্ট মিনি। ফলে কাবুলিওয়ালা আগের মতো আর তাকে কথা বলতে পারলো না। তখন তাকে জিজ্ঞেস করছিল, খুকি তুই শ্বশুর বাড়ি যাবিস, এরকম করে একটা কথা কাবুলিওয়ালা বলেছিল। বলে কোনো রকম সেখান থেকে বিদায় নিয়েছিল মিনি। তারপর রহমত দপ করে মাটিতে বসে পড়লো। তার মনে হয়েছে যে মিনি যেহেতু বড় হয়ে গেছে, তার বিয়ের আয়োজন চলছে, তাহলে তারও তো একটা ছোট্ট মেয়ে আছে কাবুলে, সেই ছোট্ট মেয়েটাও নিশ্চয়ই মিনির মতো এখনো বড় হয়েছে। এটা চিন্তা করে রহমতের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, খুবই কষ্ট পেল সে, যে আজ কতদিন হলো তার মেয়েকে সে দেখে না। তো মূলত রহমতের ওই ছোট্ট মেয়ে, নিজের মেয়ের কারণেই কিন্তু রহমত মিনির প্রতি তার এই স্নেহটা, কারণ সে মিনির মধ্যে তার যে কাবুলে যে মেয়েটাকে রেখে এসেছেন তাকে খুঁজে পেতেন মিনির মধ্যে, যার কারণে কিন্তু মিনির প্রতি তার এই স্নেহ বা ভালোবাসাটা দেখা গিয়েছিল। মূলত এটা পিতৃ স্নেহের গল্প। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা স্নেহ সেটা কিন্তু এই গল্পের মধ্যে দেখা গেছে। পিতৃস্নেহ স্থান কাল পাত্র ভেদে হয় না, সকল মানুষের মনের মধ্যেই এই অনুভূতিগুলো, এই আবেগগুলো থাকে। সে আফগানিস্তানের হোক বা ভারতীয় হোক বা অন্য যে কোনো দেশের হোক, অন্য যে কোনো ধর্মের হোক। মিনি রহমত ছিলেন একজন মুসলিম, মিনি ছিল হিন্দু। তারপরও মিনিকে যখন দেখতো তখন কিন্তু নিজের মেয়ের মতোই রহমত মনে করত। মূলত এই পিতৃস্নেহটা দেখানোই কিন্তু আজকে গল্পের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত দেখাতে চেয়েছেন যে সকল দেশের, সকল কালের, সকল সময়ের, সকল ধর্মের মানুষের মধ্যেই একই রকম অনুভূতি বিরাজ করে। তারা মানুষকে ভালোবাসে, মানুষকে শ্রদ্ধা করে, ঘৃণা করে, বিভিন্ন রকম অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। এবং নিজেদের যে মেয়ে আছে, ছেলে আছে, তাকে যদি দূরে রেখে আসে তাহলে কিন্তু ওই রকম কাউকে দেখলে তার সেই অনুভূতিটা জেগে ওঠে। এটাই কিন্তু আজকের গল্পের মূল বিষয়। মূলত রহমতের পিতৃস্নেহ এবং মিনির বাবার যে মিনির প্রতি স্নেহ, দুইটাই কিন্তু একই রকম। এটাই কিন্তু আমাদের আজকের গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। মূলত এই গল্পটা একটি পিতৃস্নেহের গল্প। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কাবুলিওয়ালা গল্পটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি এরপর তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।